শুভ সকাল বন্ধুরা। সকালবেলা 2 কাপ চায়ের সঙ্গে আজকে দিনটা শুরু করি। চলুন, 2 কাপ চা আমার আর মেয়ের করে নিয়েছি। চা তো খাই না আমরা সাধারণত, কিন্তু আজকে খুব গলাটা ব্যথা আর বৃষ্টি পড়ছে, তো এই ওয়েদারটাও ভালো না, তো ওই কারণে 2 কাপ চা করে নিয়েছি আদা দিয়ে, একদম লিকার চা কড়া করে। আমি আর মেয়ে খাবো, আর মেয়েরও ঠান্ডা লেগেছে, তাহলে একটুখানি আদা দিয়ে চা খেলে ওর ভালো লাগবে। তো চা দিয়ে বিস্কুট আমরা দুজনে মিলে খেয়ে নিলাম, নিয়ে এবার চলে এসেছি একদম সকালবেলায় রান্নার কাজে। তো রান্নার ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো 2 দিন ধরে কিনে আনা রয়েছে, এগুলোকে আর কৌটোতে আর ভরা হচ্ছে না। তো ওই কারণে মেয়ে খায় ড্রাই ফ্রুটসগুলো, খেজুর, একটু আমন্ড, একটু কাজু ভিজিয়ে দিই। খেতে চায় না, জোর করেই খাওয়াই সকালবেলা, একদম খেতে চায় না। তো এই যে সমস্ত সেই ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে এই যে কৌটোতে করে রেখে দিলে কি অনেক দিন যায়ও আর ভালোও থাকে। আর এই কৌটোগুলো না, জানেন তো, ভীষণ সুন্দর, একদম এয়ার টাইট, একটুও জিনিস নষ্টও হয় না, ভালোও থাকে। তো কাজুটা আমি খেতে চাই, আর ও আমন্ড খায় আর খেজুর খায়। তো হয়ে গেল, কৌটো ভরাভরি রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। এখন কিছুদিন যাবে, তো রান্না বান্না সেরে মেয়েকে স্কুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি নিউ টাউনে। একটা কাজ ছিল, আমার অর্ডার ছিল, হ্যাঁ। তো সেই অর্ডারটা আমি দিয়ে এবার এখান থেকে যাব আবার আমি শালকিয়ায়, বাদাঘাটে। তো নিউ টাউনের কাজটা সেরে চলে এসেছি আমি ওখান থেকে আবার বাদাঘাটে, অর্ডারটা দিয়ে চলে এলাম। আর আমি আগেও বলেছি আমার নাইটির পাইকারি আমি করি, পাইকারি বিক্রি করি এবং রিটেলও বিক্রি করি। নাইটি, সুতির নাইটি আমার কাছে সমস্ত ধরনের নাইটির যা যা হয়, হাউস কোট, নাইটি, সমস্ত কিছু সবই পাওয়া যায়। তো সবই আমি পাইকারি করি। তো এই যে ওখান থেকে চলে এসেছি নিউ টাউন থেকে সরাসরি একদম আড়িটোলা বাদাঘাটে। এই বাদাঘাট থেকে আমি যাব, এই বাদাঘাটে যাব এখানে তুলোর বস্তা তুলতে। এই সাদা তুলো কিনবো এবং এখান থেকে এই সাদা তুলো নিয়ে যাব। এই লঞ্চ আসছে, আমাদের লঞ্চ এসেও গেছে। আজকে ওয়েদারটা এত ভালো, বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আকাশ, এক্ষুনি নামবে মনে হচ্ছে বৃষ্টিটা, এমন কালো করে রয়েছে, কিন্তু খুব ভালো লাগছে এই সময়। আর গঙ্গার হাওয়া এত ভালো লাগছে, অপূর্ব লাগছে, চারিদিকে গঙ্গার খোলা হাওয়া গায়ে লাগছে। অনেক দিন বাদে গঙ্গার ধারে এলাম আবার। তো এই যে লঞ্চ আমাদের আসুক ততক্ষণে। আর আজকে গঙ্গায় ভাটাও রয়েছে, ওই জন্য জলটা না স্থির মতো দেখাচ্ছে। আর ওদিকে সব স্নান করছে গঙ্গায়। তো অনেক দিন গঙ্গা স্নানও করা হয় না, মাঝে মধ্যে আসি, বাড়ির কাছে গঙ্গা, তো মাঝে মধ্যে ভালোই লাগে। আমার কিন্তু গঙ্গা স্নান করতে ভীষণ ভালো লাগে। আর সুইটি তো জলে নামলে উঠতেই চায় না। তো এরা এই যে স্নান করছে দেখে মেয়ের কথা মনে পড়ছে, যে ও থাকলে ও স্নান করতে চায়, তো যে মা একটু নামবো গঙ্গায়। তো এই যে আমাদের লঞ্চ এসেও গেছে, ভীষণ ভিড় দেখুন লঞ্চটা, বাবা কী করে উঠবো জানি না। ওরা সব নামবে, খালি হবে, তারপর আমরা উঠবো আবার। আমরা বলতে আমি আছি, আরও যারা যেসব যাত্রীরা আছেন সেসব তারাও উঠবেন। তো লঞ্চটা কীরকম ভিড় হয় শুধু দেখুন, প্রচণ্ড ভিড়। আগে ভালো করে বাঁধুক দড়িটা দিয়ে, তারপরে নামক, সব ফাঁকা হবে, তারপর আমি উঠবো। তো সারাদিনে প্রচুর ব্যস্ততা, সারাদিন প্রায় রাস্তায় আমার কেটে যায় অনেক ঘন্টা। আর এই কাজ করতে করতে সারাদিন, এই যে সিট পেয়ে হয়ে গেছি, বসে হয়ে গেছি। এইবারে যাচ্ছি আমি ওই তুলোর বস্তা কিনতে। তুলোর বস্তা আসবে, তুলো দিয়ে আমার অনেক কিছু তৈরি হয়, সেটা আর আমি বলতে পারছি না আপাতত, কিন্তু তুলো দিয়ে অনেক কিছু তৈরি হয়, এইটুকুনি খালি জেনে রাখো। আর এদিকে এই যে হয়ে গেছে আমার তুলোর বস্তা নেওয়াও, আস্তে আস্তে গঙ্গার হাওয়া খেতে খেতে, এই যে বস্তা দেখিয়েও দিলাম। আর গঙ্গার হাওয়া খেতে খেতে আজকে বাড়িতে চললাম। তাহলে আজকের মতো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ডেলি ব্লগের মধ্যে সারা দিন আমার ব্যস্ততা, কাজই করতে দেখবেন, অন্য কিছু না। সারা দিন কাজকর্মের আর শেষ নেই। তো ভালো, দারুণ লাগছে এই গঙ্গায় লঞ্চে করে। আমার সব যানবাহনের থেকে জানো তো লঞ্চ চড়তে বেশি ভালো লাগে।